নিজের অপমানের বদলা নিতে আসল অপরাধীকে ইন্দ্রাণীর সামনে আনছে কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম তো আয়ুষের সাথে ফোনে কথা বলছিল আর বলছিল, আয়ুষ জানো তো কুসুম, মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে। আর এটা একদম ঠিক কথা বলে আমার মা। এই যে আমার মন ভালো, তাই আমি কাজগুলোও খুব ভালোভাবে করতে পারলাম আর খুব ভালো রেজাল্টও পেলাম। কুসুম বলে, আপনার কাজ যে সফল হয়েছে এটাই তো সবথেকে বড় কথা ছোট স্যার। আমিও খুব খুশি হয়েছি। আপনি কখন আসবেন বলুন তো? তখনই আয়ুষ বলে, এই তো আমার কাজ শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই আমি এখান থেকে বেরোবো আর তারপর আমি ফিরে যাব। সত্যি কুসুম, বাড়ি ফিরবো বলে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে আর মনে হচ্ছে কখন আমি বাড়িটা ফিরবো। তুমি এখন কোথায় রয়েছো কুসুম? কুসুম তখন বলে, এই তো আমি রাস্তাতেই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই মেঘা গুন্ডাগুলোকে পাঠিয়ে দেয় কুসুমের কাছে। কিছু ছেলেপেলে এসে বলে, ম্যাডাম আপনি ওই গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ব্র্যান্ড অ্যাম্বাসাডার নয়? আপনাকে না খুব চেনা চেনা লাগছে। কুসুম তখন নিজের পরিচয় দেয় আর সবাই তখন বলে, তাই ম্যাডাম, আপনার সাথে একটা ছবি তুলতে চাই। ফোনের ওপারে ছিল আয়ুষ। আয়ুষ তখন বলে, বাহ কুসুম, সবাই তো তোমাকে চিনতে পারছে, খুব ভালো হয়েছে। এরপরে ছবি তোলার নাম করে তারা ইচ্ছে করে এসে কুসুমের সাথে অসভ্যতামি করা শুরু করে দেয়। আর কুসুম বলে, কি করছেন কি আপনারা? কেন এভাবে গায়ে হাত দিচ্ছেন? কুসুম তখন একজন গুন্ডাকে ধাক্কা মারে আর সে রেগে গিয়ে কুসুমের মুখে কালি ছুঁড়ে মারে। কুসুম বুঝতে পারে না কি হয়ে গেল। এরপর কুসুম ভীষণই ভেঙে পড়ে আর কান্নাকাটি করতে থাকে। তার মধ্যেই গুন্ডাগুলো চলে যায়। মেঘা এসে বলে, কি হয়েছে কুসুম, তোমার এই অবস্থা কারা করলো? এরপর কুসুম পরিচয় দিতে পারে না। মেঘা বলে, ছি কি অবস্থা করেছে। এরপর আয়ুষ বলে, কি হয়েছে মেঘা, কথা বলছো না কেন? মেঘা তখন বলে, আর বলো না আয়ুষ, এখানে কুসুমের মুখের ওপর কালি ছুঁড়ে মেরেছে কিছু লোকজন, তুমি রাখো, আমি ওকে বাড়ি নিয়ে যাই। এরপর মেঘা ইচ্ছে করে কুসুমকে বাড়ি নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ আগেই এই মেঘাই এই গুন্ডাগুলোকে টাকা দিয়েছিল যাতে তারা কুসুমের ওপরে এই নোংরামোটা করতে পারে। এরপর মেঘা কুসুমকে বাড়ি নিয়ে যায়। কুসুমের অবস্থা দেখে পিসিমণি বলে, কি হয়েছে কুসুমের? দেবীমা বলে, কুসুম কি হয়েছে, তুমি এইভাবে কাঁদছো কেন? আর তোমার মুখের অবস্থাই বা এইভাবে খারাপ কে করলো? তখনই মেঘা বলতে শুরু করে মিথ্যে কথা আর বলে, মণি, রাস্তায় কিছু লোকজন কুসুমের দিকে তাকিয়ে এইভাবে কালিটা ছুঁড়ে মেরেছে। এরপর পিসিমণি কুসুমকে ভেতরে নিয়ে যায়। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলিকে ইচ্ছে করে ভুল বোঝাতে থাকে মেঘা আর বলে, মণি, কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে তারা যেন কেমন একটা করছিল আর ইচ্ছে করেই মনে হলো যেন কালিটা ছুঁড়ে মারলো। তারা এটা কি বোঝাতে চাইলো বুঝতে পারলাম না, তবে এটা বুঝতে পারলাম কুসুমের মতন একটা সাধারণ মেয়ে এত বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে হয়তো এই কাজটা করেছে। কুসুমও না বলছিল দেবীমার মুখের দিকে তাকিয়ে ও এই কাজটা মেনে নিয়েছে। ও সব থেকে বেশি খুশি হয় আপনাদের বাড়িতে রান্না করলে, সবার দেখভাল করলে। ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে ও একদমই কিন্তু খুশিতে নেই। মানে ওর কথা শুনে তো সেটাই মনে হলো মনি। ইন্দ্রাণী গাঙ্গুলি বিষয়টা নিয়ে আবারও ভাবনা চিন্তা করতে থাকে, কি করবে আর কি না করবে, কিন্তু কোনো কিছু দিশা পাচ্ছে না। ভাবে আর একটু সময় নেবে। এর মাঝখানে কুসুম তো খুবই ভেঙে পড়েছে। পিসিমণি তখন বলে, কাঁদিস না কুসুম, এই সমাজে দু রকমের মানুষ থাকে। এক রকমের মানুষ যারা ইচ্ছে করে অপরাধ করে, আর এক রকমের মানুষ যারা নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে দেয়। কিন্তু তোর ক্ষেত্রে যেটা হয়েছে, কিছু মানুষজন জেনে শুনে এই কাজটা করেছে। তো যারা এটা করেছে তারা তো অন্যায় করেছে, আর দেখবি ম্যাডাম ঠিক তাদেরকে জব্দ করবেই খুঁজে বার করে। তুই একদম ভাবিস না, তুই একটু শান্ত হ। কিন্তু কুসুম বলে, কেন বলো তো আমাদের সাথে এরকম হয়? আমরা গরিব বলে, কিন্তু আমরা তো কোনো অন্যায় করিনি, এমনকি আমরা কারোর ক্ষতিও করিনি। তারপরেও মানুষ যে কেন আমাদের সাথে এমনটা করছে বুঝতে পারছি না। এর মাঝখানেই ঈশানও খুব ভেঙে পড়েছে। অনুশ্রী তখন বলে, কি হয়েছে ঈশান, তুমি এইভাবে ভেঙে পড়ছো কেন? ঈশান তখন বলে, আমার খুব খারাপ লাগছে। জাদুকরের সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে। এইটা একদমই ঠিক হয়নি অনুশ্রী, এটা কিছুতেই ঠিক হতে পারে না। অনুশ্রী তখন বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ। মণি তো আছে, মণি আছে, মেঘা আছে, ওরা ঠিক ব্যাপারটাকে সামলে নেবে, তুমি একদম ভেবো না। এদিকে রেশমিকার সাথে কথা বলতে থাকে ঈশান
আর জিজ্ঞেস করে সব কিছু ঠিক আছে কি না। তখনই বলে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে। অন্যদিকে দেখা যায় যে মনে মনে একটা কথাই ইন্দ্রাণী গাঙ্গুলি চিন্তা করতে থাকে, কুসুমকে নিয়ে সে কী ডিসিশন নেবে। মেঘা তখন বলে, মণিমা আমার মনে হয় যে কুসুমকে এবারে একটু রিল্যাক্স করতে দেওয়া উচিত। ওর ঘাড়ে প্রেশার ফেলে দিয়ে ওকে টেনশানে রাখাটা একদমই উচিত নয়। আমার তো সেটাই মনে হলো। এরপর তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তবে আমি এখনও বলছি যে কুসুম ভালো মেয়ে। কুসুমের ওপরে এত মানসিক চাপ দিলে কুসুম তো গুলিয়ে ফেলবেই। কুসুম খুব সহজ সাধারণ সিম্পল একজন মানুষ। তাকে রান্নাঘরে রেখে দিলেই সে সব থেকে বেশি খুশি হয়। এরপর কুসুম পিসিমণিকে বলে, একবার ছোট স্যার আসুক, তারপর আমি এইটাকে নিয়ে এগোবো। আমি চাই ছোট স্যার শুধু একবার চলে আসুক। পিসিমণি বলে, চলে তো আসবেই আয়ুষ বাবা, ও আসলে সব কিছু ওকে বলতে হবে। এর মাঝখানে কুসুমকে ডেকে পাঠায় ইন্দ্রাণী গাঙ্গুলি, আর বাড়ির অনেকেই উপস্থিত আছে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম আমি যদি তোমাকে বিপদের মধ্যে ফেলে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। কুসুম তখন বলে, দেবীমা এসব আপনি কি বলছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? আমি তো আপনার সেবা করতেই থাকি সবসময়। আপনি আপনাকে নিয়ে ব্যস্ত, এসব ক্ষমা টমা চাইবেন না, এতে আমার পাপ হবে। তখন দেবীমা বলে, মেঘা বলছিল তুমি নাকি এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদটাকে নিয়ে খুবই অতিষ্ঠ হয়ে উঠেছ। এরপর কুসুম বুঝতে পারে যে এরা মেঘা মিথ্যে কথা বলেছে। যখনই পুরো বিষয়টা ক্লিয়ার করতে যায় মেঘা এসে ইচ্ছে করে থামিয়ে দেয়, যাতে মেঘা বুঝতে পারে যে কুসুম মুখ না খোলে। কুসুম মুখ খুললেই তো মেঘার আসলে বিপদ। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, শোনো, তোমাকে আজকে থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে একেবারে খারিজ করে দেওয়া হলো। তুমি নিজের মতন বাঁচবে, নিজের মতন থাকবে। আর এটা শোনার পর কুসুমের একটু খারাপই লাগে, কারণ এতগুলো দিন এতগুলো বছর কুসুম এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল, কিন্তু সেখান থেকে আজকে তাকে সরে যেতে হয়েছে শুধুমাত্র এই মেঘার জন্য। এরপরে কুসুম ভাবে, আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে, প্রমাণিত করতেই হবে। আর দেবীমা ভাবে হয়তো সে কুসুমকে মুক্তি দিয়ে অনেক আনন্দ দিয়েছে, কিন্তু কুসুম চাইছে এখন আসল অপরাধীর নাম সামনে আসুক, যাতে আসল অপরাধী শাস্তি পেতে পারে।